খুব ইচ্ছা হলো আমের পুলির পিঠা খাবো। তো যেই ভাবা সেই কাজ, চটপট লেগে পড়লাম পিঠাপুলি আয়োজনে। দেখতে যেমন লোভনীয়, অসম্ভব মজাদার হয়েছিল এই পিঠাপুলিটি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এমন স্বাদ। আমার মনে হয় আজ বেঁচে আছি, কালকের কথা তো আর বলতে পারি না, তাই যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা তৈরি করে ফেলি। মেয়ের আবদার ছিল আম দিয়ে নতুন কিছু বানিয়ে দেখাও। এদিকে আমার শাশুড়িমা বলে, কি এসব আজে বাজে তৈরি করো সব, কিন্তু এটা একদমই আজে বাজে নয়, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমাদের চারপাশে এরকম অনেক মানুষের সাথে দেখা হবে, আপনাকে এদের ভিড় ঠেলে সামনে এগোতে হবে। আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর। অনেক মানুষ এরকম আবর্জনা ছড়াতে আসবে, এগুলো সব মাথায় নিলে হবে না, এগুলোকে ইগনোর করতে হবে। লাইফ আপনার, ডিসিশনও আপনার, আর চয়েস আপনাকেই নিতে হবে। নেগেটিভিটি যেখানে দেখবেন সেখান থেকে সরে আসবেন। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আপনি যাদেরকে বন্ধু ভাবেন তারাই আপনার সর্বনাশ দেখতে চায়। তারা চায় আপনার কাটা ঘায়ে সহানুভূতি নামক নুন মলম চেটাতে। আপনি সেই সুযোগটা দেবেনই না। অযথা তর্কে জড়িয়ে কি লাভ এদের সাথে? কেউ যদি আপনাকে মূর্খ বলে তাহলে তাই মেনে নিয়ে হেসে বেরিয়ে আসুন। যারা শিরদাঁড়া সোজা করে নিজের জিনিসটা নিজে বুঝতে পারে তারা আসলেই জীবনটাকে চেনে, বোঝে। বাকিরা যখন সমালোচনা করতে ব্যস্ত থাকবে তখন আপনি নিজের সাথে সময় কাটান, বই পড়ুন, ব্যস্ত থাকুন, নিজের সৃষ্টিকর্তাকে জাস্ট এসব কথা ইগনোর করুন। কারণ আপনি জানেন যারা আপনাকে নিয়ে এসব কথা বলছে তারা আপনার জীবনে কোনো ম্যাটারই করে না। আপনার চারপাশে বাউন্ডারি সেট করুন, যাদেরকে নিয়ে আপনার জীবন, যাদের সামনে দাঁড়াতে আপনি আয়নার মতো স্বচ্ছতা অনুভব করবেন, তাদের কাছেই নিজেকে প্রকাশ করুন, তাদেরকে এক্সপ্লেন করুন, তাদের কাছে ঝুঁকতে শিখুন। তারা শুধু আপনার ভালোটাই চায়। বাদবাকি দুনিয়াকে জঞ্জাল মনে করে ছেড়ে ফেলে দিন। তো একটা কথা মাথায় রাখবেন, আপনি যে পৃথিবীতে আছেন সে পৃথিবীটা অনেক সুন্দর, তাই সুন্দর করে দেখার মতো করে বাঁচতে হবে। আপনাকে শুধু চলার পথে আগাছাগুলো আর কোণে কোণে বেড়ে ওঠা আবর্জনাগুলোকে এড়িয়ে এগিয়ে যেতে হবে। সব কথার উত্তর দিতে নেই, সব কথার রিয়্যাক্ট করতে নেই। এগুলো বাদ না দিতে পারলে লসটা তো আপনারই। যাক, পিঠা বানাতে বানাতে অনেক কথা বলে ফেললাম। পিঠাটা কিন্তু দারুণ হয়েছিল।